জ্ঞান লাভের মধ্যে আত্মজ্ঞানই শ্রেষ্ঠ। যে জীবের আত্মজ্ঞান নেই, সংসারের মধ্যে তিনি ভ্রান্ত বশে জীব সংসারের মধ্যে আসে আর মায়ার চক্রান্তে পড়ে মিথ্যা কর্মফল ভোগ করে। অভিনয় মঞ্চে যেমন করে কুশীলবগণ অভিনয় করেন আর অভিনয় শেষে যে যার গৃহে ফিরে যান, তেমনি সংসারও এক অভিনয় মঞ্চ। এখানে এসে আমার করে কেঁদে কেঁদে বৃথা সময় নষ্ট করি, কিন্তু স্ত্রী পুত্র কন্যা কেউ কারো আপন নয়। ছায়াবাজির মতো অনিত্য সংসারে বৃথা মায়া মমতায় দিন অতিবাহিত হয়। জল বিম্বের ন্যায় মানবের জীবন, নিঃশ্বাস নৈরিশ্বাস সবই ক্ষণস্থায়ী। পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সংসারে এসেই আমরা যা কিছু করি না কেন সবই বৃথা, সবই নিষ্ফল। যদি ভগবত কৃপা না হয় তাহলে দুর্লভ মানব জন্মটায় বৃথায় চলে যায়। জীব একবার মরে গেলে কারো ক্ষমতা নেই পুনরায় বাঁচিয়ে দেওয়ার। কর্মফল হিসাবে তাকে অন্য যোনিতে জন্ম নিতে হয়। নিত্য আমরা চোখের সামনে দেখতে পাই কত লোক মরে যাচ্ছে, তথাপি আমরা আশা পথ চেয়ে চেয়ে বসে থাকি। শিশুকালেও যুবাকালে আমরা যেরূপ থাকি সেই রূপ কিন্তু বৃদ্ধকালে থাকতে পারি না। পূর্বে জিভায় আস্বাদ ভোগ করি, পরে অর্থাৎ বৃদ্ধকালে সে আস্বাদ থেকে সবাই বিরত থাকে। কিশোর বয়সে যে ভার্যা সুখদান করে বৃদ্ধ বয়সে তার থাকে না। কিশোর বয়সে ইন্দ্রিয় প্রবল থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে তা থাকে না। তখন চিন্তা করলে মৃত্যুবধ মনে হয়। লোভের বশে মানুষ ঈশ্বর চিন্তা ভুলে গিয়ে কেবল কষ্ট করে অর্থ আহরণ করে। সে কিন্তু বোঝে না শেষকালে দেহ নষ্ট হওয়ার সাথে সাথে সব বৃথা হয়ে যায়। কার ভাগ্য গুণে কে অতুল ঐশ্বর্য লাভ করে বোঝা যায় না। আবার কোনো আদর্শ বুদ্ধিমান মানুষ অতুল ঐশ্বর্য পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করে। মরণ ব্যতীত কোনো মানুষের আশার নিবৃত্তি হয় না। আশা হলো বিশাল ভ্রম। আশা কুহকিনীর ষড়যন্ত্রে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। একমাত্র শ্রীকৃষ্ণের চরণ চিন্তা ব্যতীত জীবের আর কোনো শান্তির পথ নাই। যিনি দিন রাত্রি নানান কাজের মধ্যেও ভগবানের নাম গুণকীর্তনে আত্মনিয়োগ করতে চেষ্টা করেন, তিনিই উত্তম ও সুকৃতি লাভের ফলে আনন্দধামে যাত্রা করেন। ৮০ লক্ষ যোনি ভ্রমণ করে তবে আমরা সাধের মানব জন্ম লাভ করেছি। সুতরাং জ্ঞানী ও বুদ্ধিমান কোনোদিন এই কষ্টার্জিত সাধের মানব জন্মকে হেলায় অতিবাহিত করে না, উপযুক্ত কাজে লাগাবারই চেষ্টা করে। কুকুর ছাগল গরু বিড়াল আহার বিহার নিদ্রা সব কিছুই করে। মানুষও যদি একই কাজ করে জীবন কাটায়, তাহলে পশু আর মানুষের পার্থক্য কোথায়? সুতরাং ভগবান স্নেহ পরবশত তার নিজের রূপে মানুষকে সৃষ্টি করে উপযুক্ত জ্ঞান ও বুদ্ধি প্রদান করেছেন। তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হবে তার নাম গুণ কীর্তন করে মনুষ্য জন্মকে সার্থক করা। সুতরাং ধর্মহীন মানুষ মাত্রই পশুরই তুল্য।